মর্নিং বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় দেখো ছাদে এসেছি, আর এখানে দেখো শিউলি ফুল হয়েছে। এখনও দুটো তিনটে করে শিউলি ফুল হচ্ছে সবসময়। আর এখানে দুটো জবা ফুল হয়েছে, দেখো অনেক কুঁড়িও এসেছে। আর সকাল থেকে এত রোদ্দুর যে বলা নয়, মাথা খারাপ হয়ে যাচ্ছে রোদেতে। আর গাছের আম শেষ, দু একটা আম আছে এখনও, বাকি আম সব শেষ। আম শেষ, আবার আসছে বছর যদি হলো তো হলো, নাও হতে পারে, কোনো ঠিক নেই। আর সাথে জামা কাপড় মিলতে এসেছি, চলো জামা কাপড়গুলোকে মিলে দিই। আর তোমরা পাশে থেকো, ভিডিওটা দেখতে থেকো। জামা কাপড়গুলো ঝটাপট সব ছাদে মিলে দিচ্ছি। আমার ডেলি কারে জামা কাপড় এত এত হয়ে যায়, তার মধ্যে আমি দুদিন বেডশিট বালিশের কভার, দুদিনের বেশি 3 দিন শুতেই পারি না জানো। দুদিন হয়ে গেলে আমি চেঞ্জ করে নিলাম, ব্যাস আবার পরিষ্কার বেডশিট পেতে দিলাম। আর আমার অত কাচতে কষ্ট হয় না, কিন্তু এই অপরিষ্কারে থাকতে আমার যেন বেশি কষ্ট হয়। শীতকালে তবুও 3 দিন রাখা যায়, গরমকালে তো 2 দিন রাখা যায়নি। আর ছেলের গেঞ্জিটা ফট করে পড়ে গেল ছাদে, আবার ধুয়ে নিয়ে চলে এলাম, এসে মেলে দিলাম। আর রোজকার এই জামা কাপড়গুলো হয় ওই হয়ে যায় জামা কাপড়। এই দেখো না, আমারই 4টে করে নাইটি হয়ে যায়। মানে পরিষ্কার মানে এদিকে এ করতে গেলে এদিকে খাটুনি পড়ে যায়। আর এদিকে গাছে জল দেবো বলে, গাছগুলো জল দেবো বলে যে জলটা ভর্তি করছি, আর বাইরেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর সকাল থেকে কত রোদ্দুর, আর এই যে গাছেতে সব জল দিয়ে দিচ্ছি। আর এই বালতিটা কিনেছিলাম রবিবার দিন, কি ভারী বালতিটা, চাগাতেই পারি না, মানে জল দিলে এত বড় বালতি তো। আর এই যে নিচে এসে নিচে টুকিটাকি কাজ সেরে জলের বোতলগুলো সব ভর্তি করে নিচ্ছি, তাহলেই কাজ শেষ হবে। এই যে দেখো এখন 11টা বাজে, পুজো টুজো করে খেয়ে নিয়েছি। কুঁদরি আলু ভাজা করেছিলাম, আর জানলা দরজাগুলো বন্ধ করেছি বলে অন্ধকার। ছেলেকে এখন নিয়ে যাচ্ছি ইঞ্জেকশন দিতে, 10 বছরের ইঞ্জেকশন বাকি আছে, সেটা দিতে নিয়ে যাচ্ছি। আর চলো, অনেক দেরি হয়ে গেছে, তাই 10টায় যাওয়ার কথা ছিল, 11টা বেজে গেছে। চলো যাই, এখানে দুধটা বসিয়েছিলাম, একটু বন্ধ করে দিয়ে গেলাম। চলো, বর এসে যাবে তাই নিচে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন বাজে 1টা দিন, আর আমার অবস্থা যে কী বলবো, বলার ভাষা নেই, পুরো ঘেমে চান হয়ে গেছি। রান্না বান্না করছি, আজকে রান্না হচ্ছে যে হয়ে গেছে, কটা রান্না হয়ে গেছে। আর এখানে যে পটলগুলো ভাজছি, ডিমের ঝোল হবে, এই ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এইটা হলে তারপরে বাসন কোসন মাজতে পারলে আবার গা ধুতে হবে। কতবার গা ধোয়া হয়ে গেল অলরেডি। এই যে বাইরে গিয়েছিলাম, এসে একবার গা ধুয়েছি। আর সকালবেলা চান করেছি। এই যে ছেলেকে হসপিটালে নিয়ে গেছিলাম, বেকার নিয়ে গেলাম। ইঞ্জেকশন তো সেই 11 বছরে পড়লে তারপরে হবে, এই তো 10 বছরে পড়েছে, এখন হলো না, ওই জন্যে তো চলে এসেছি। আবার মানে এসে গা ধুয়েছি, গরম লেগে গেছে খুব জোর। আবার এখন রান্না বান্না করে এখন আবার গা ধুতে হবে, আবার বিকেলে গা ধোয়া, মানে কী যে বলবো, কষ্ট হচ্ছে তার আর বলার ভাষা নেই। আর জামা কাপড় তো সব গুছিয়ে নিয়েছি, সমস্ত কাজও এদিকে হয়ে গেছে। আর এইগুলো এসে কেচেছিলাম, এই যে হসপিটাল থেকে গিয়েছিলাম বলে আবার এসে সব জামা কাপড় ধুলাম। ওইগুলো এখানে ব্যালকনিতে যা রোদ লেগেছে এখানেই দেওয়া আছে। চলো রান্নাবান্নাটা ঝটাপট করে নিই, আর গরমে কথা বলতে পারছি না। গাটা ধুয়ে নিয়েছি, নিয়ে বাসন কোসন সবই তো মেজে নিয়েছিলাম। আর আকাশের অবস্থা একটু তোমায় দেখাই তোমাদেরকে, খটখটে রোদ্দুর, তার মধ্যে হচ্ছে বারিশ। বুঝতে পারছো কী করে তোমাদেরকে বোঝাই। এই দেখো সূর্যি মামা, দেখো উফ, তাকানো যাচ্ছে না। এখন কটা বাজে জানো? 5টা। আর দেখো বৃষ্টি পড়ছে। কীরকম ধরনের কথা আমি বুঝতে পারছি না। ওরে বাপরে, তাকানো যাচ্ছে না, এত রোদ্দুরে ভর্তি, তার মধ্যে বৃষ্টি পড়ছে। হাসবো না কি বলবো বুঝতে পারছি না। চলো বিকেলবেলায় যে কাজ সারছি, জলের বোতলগুলো ভর্তি করছি, ঝাঁট দেওয়া হয়ে গেছে, বরকে চা করে দিয়েছি, ছেলে ঘুম থেকে উঠে এসে বসে আছে। জামা কাপড়গুলো সব মেলা আছে, জানি না আজকে শুকনো হবে কি না, মেঘ করে গেছে। এই যে একটু বৃষ্টি হোক, জামা কাপড় আমার শুকনোর দরকার নেই, আমার একটু বৃষ্টির দরকার আছে। আমি মরে যাচ্ছি গরমেতে, আর পারছি না। আর ওখানে যে শ্রাদ্ধ বাড়িটা হচ্ছে, দেখো বৃষ্টিটা যাই হোক আরম্ভ হয়েছে। আমাদের এখানে কতদিন পর বৃষ্টি আসলো, বাপরে বাপ, কতদিন পর। আজকে যা গরম রেখেছে, পুরো মরে যাওয়ার অবস্থা। তাও তো ঝাপটা দেবে নাকি জানি না, পর্দা দিতে হবে কিনা কে জানে। এই যে আর এখানে বড় এসে গেছে, এই যে শুয়া চোরা। চলো খাবার বাড়ি কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিই আগে।
এই যে আম কেটে নিয়েছি এক থালা। এখন আম নয়, আমাদের এখানে অত ভালো আম পাওয়া যায় না, সত্যি কথা বলতে কি। ওই এই যে দেখো মুসুরির ডাল করেছি, কাঁকরোল ভাজা, পটল ভাজা, এখানে আছে ডিম আলু পটল দিয়ে তরকারি, আর এখানে আছে ভাত। আজকে আমাদের দুপুরে এটাই খাবার। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, চলো। রাত্রিবেলা এখন এই যে দেখো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, রস বড়া বানাবো। কদিন থেকে রস বড়া খেতে ইচ্ছা করছে, রস বড়া বানাবো। চলো তোমরাও দেখো, এই ডালটা বেটে নিই আগে। এই যে দেখো বেটে নিয়েছি, বেশি পাতলা করে নিই। আগের দিনে দই বড়াটা একটু পাতলা হয়ে গেছিলো, ফেটাতে ফেটাতে পাতলা হয়ে যায়, দেখো পড়ছি না। দাঁড়াও এই ভালো করে ঢেলে নিই আগে। এই যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে ফেটাবো, নাহলে ভিতরে আবার রসটা ঢুকবে না। চলো ফেটিয়ে নিই আগে। এই যে চিনির রসটা করে নিচ্ছি, মিষ্টির রস ছিল, রসগোল্লার রস, তাতে একটু চিনি দিয়ে জল দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম। আর ব্যাটারটার মধ্যে কালো জিরে আর নুন দিয়ে দিলাম। এটার মধ্যে এলাচ দিলে ভালো হতো, এলাচ কিন্তু আমার শেষ হয়ে গিয়েছিল, আর নিচের দোকানটাও বন্ধ ছিল যে কিনতে যাব। তারপরে দেখো এইটা আর একবার ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে তেলের মধ্যে ঝটাপট দেবো আর ভেজে নেব। আর তাহলেই দিয়ে সঙ্গে সঙ্গে গরম রসের মধ্যে দিয়ে দেবো। রসটা আবার ঠান্ডা হলে হবে না, গরম গরম দিতে হবে। আমি না ফার্স্ট টাইম করছি রসবড়া, আমার মা খুব করে, আমার মায়ের কাছে খেয়েছি। আমি কখনো বিয়ের পর থেকে এত বছর হয়ে গেল এখনো পর্যন্ত কখনো এইসব বানাইনি, এই ফার্স্ট টাইম ইচ্ছা করলো। আর তাছাড়া আমার বরকে অনেক দিন থেকে বলেছিলাম তোমাকে একদিন রস বড়া করে খাওয়াবো, কিন্তু আর খাওয়ানো আর হয় না, ওই শুধু মুখে বলেই আর খাওয়া হয় না। তারপরে ভাবলাম যে ঠিক আছে আমি একটু করি রস বড়া বলে করেছি। আর মিষ্টির একটু কম হয়ে গেছে, আর একটু স্বাদটাও একটু অন্য অন্য রকম লাগছে, মানে আমার আমার মুখে লাগছে। মায়ের হাতে খেয়েছি সেটা আলাদা রকম টেস্ট, আর নিজের একটা আলাদা রকম টেস্ট। দেখো এগুলো একটু হয়ে গেছে, এবার এগুলো এটার মধ্যে রসটার মধ্যে দিয়ে দিচ্ছি। যদি এলাচ থাকতো, এলাচের গুঁড়ো টুড়ো দিলে একটু রসটার মধ্যে ফ্লেভার একটা আসতো, তাই না বলো? এলাচটা ছিল না, আর কোথা থেকে পাবো? আর বরকে যদি বলি এইসব আনতে, তাহলে তো বর তো পুরো একদম রেগে যাবে, বলবে আমি সারা দিনে শুধু 10 বার তোমার একবারে, ওকে কি বলতো একবারে বলে দিলে কোনো অসুবিধা নেই, 10 বার বললেই রেগে যায় না। তাছাড়া নাহলে আমার বর এমনিতেই সত্যি খুব কম রাগে, আমি কিন্তু খুব রেগে যাই। আর দেখো রাত্রিরে ভাত করেছি, গরম গরম ভাত আর ডিমের ঝোল, আজকের রাত্রিরের ডিনার। কেন পরের দিন দশহারা আছে, ভাত খাওয়া হবে না, সেই জন্যে গরম ভাত করেছি। আর ভাত আর ডিমের ঝোল খেতে যা ভালো লেগেছে, কি ভালো যে লেগেছে তার ঠিক নেই। আমাদের রাত্রিরে রুটি ছাড়া খেতেই চায় না বর আর ছেলে। আমাকে বেশ মাঝে মাঝে এই গরমকালে ভাত টাত খেতে বেশ ভালো লাগে, কিন্তু এই আমার একার জন্য কে করে? আর কটা বাজে সেটাই আমার বড় দেখাচ্ছে। আর রান্না করলাম, তারপরে টুকিটাকি তো কিছু কাজ থাকে। তারপরে দেখো এই যে রান্না হয়ে খাবার বলে সব রেডি করে নিলাম। আর চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট।